হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পনির দিয়ে আজকে আমরা কিছু আলাদা রকমের একটা তরকারি তৈরি করব। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে পনির নিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে পনিরগুলি আমরা এমনকি কোন সাইজেও যে কেটে নিয়েছি। আর এখানে এই পনিরগুলি বলতে পারেন কেটে নেওয়ার পর তার পাশে আমরা রেখে নিয়েছি হচ্ছে হলো ধনে পাতা, আর তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হয়েছে হলো একটা লেবু। আর এই তিনটে জিনিস এখানে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এইবারে আমরা আরেকটা জায়গায় বিভিন্ন রকম মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে যেমন আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছে হলো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা। এখানে আমরা কালো সর্ষে, গোটা জিরে, তার পাশে আমরা রেখে নিচ্ছি হচ্ছে হলো আদা, আর এখানে রেখে নিচ্ছি হচ্ছে হলো টমেটো, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছে হলো লঙ্কা। আর এই কয়েকটা জিনিস এখানে নিয়ে নেওয়ার পর এইবার আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে প্রথমে আমরা এখানে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ এখানে এই পনিরটাকে আমরা প্রথমত ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু এখানে আমরা তা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলো হলুদ গুঁড়ো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল এই যে হলুদ গুঁড়ো। আর তারপরে আমরা বলতে পারেন এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে যেমনভাবে পনির ফ্রাই করা হয়ে থাকে ঠিক সেরকমভাবে পনিরটা ফ্রাই করে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেলে দিয়ে দিলাম হচ্ছে হলো ওই কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই তিনটে জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নেব। তবে তার আগে আমরা এখানে একটা বাটা দিয়ে দেবো, যেটা হচ্ছিল কালো সর্ষে বাটা। আশা করি আপনারা দেখতে পেয়েছিলেন যে কালো সর্ষে আমরা নিয়ে নিয়েছিলাম। তো সেই কালো সর্ষে আর গোটা জিরে সেটা আমরা এখানে একসাথে বেটে নিয়েছি, আর তা আমরা এবারে এখানে দিয়ে দিলাম। আর এখানে এটা দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে বলতে পারেন আমরা এরপরে এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। তবে হ্যাঁ, এখানে এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার আগে আমরা এখানে কিছুটা পরিমাণে প্রথমে জল দিয়ে দেবো। আর এই জল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নেবো, বা বলতে পারেন জল দিয়ে আমরা এই বাটাটাকে, অর্থাৎ এটা যে এতটা ঘন ছিল সেটা আমরা একটুখানি পাতলা করার জন্য এইখানে আমরা জল দিয়ে দিলাম। আর তার জল দেওয়ার পর এইখানে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে এরপরে দিয়ে দেবো হচ্ছে হলো সেই লবণ আর হলুদ গুঁড়ো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা লবণ দিয়ে দিলাম, আর তারপরে আমরা এবারে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো হলুদ গুঁড়ো। আর এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো টমেটো, অর্থাৎ যে টমেটো আমরা নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাই আমরা এখানে কেটে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে যে তরকারিটা আজকে আমরা তৈরি করছি তার জন্য যে মশলাটা তৈরি করার কথা সেই মশলাটাই কিন্তু আমরা এখানে তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এই মশলাটা যে আমরা কতক্ষণ ধরে ভালো মতন করে যে এখানে কষে নিলাম। আর তারপরে আমরা এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো লঙ্কা গুঁড়ো। এই কারণেই দেখবেন যে রেসিপিগুলো দেখানো হয় তাদের মশলাটা এই কারণেই একটুখানি
সমানই দেখানো হয়, যাতে এই মশলাটা যেন ভালো মতন করে আপনারা তৈরি করতে পারেন। তার কারণ যে তরকারির টেস্টটা হয় তা কিন্তু অনেকাংশে নির্ভর করে যায় এইখানে এই মশলাটা কেমনভাবে তৈরি করেছে বা বলতে পারেন কষে নেওয়া হয়েছে। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল পনির, অর্থাৎ যে পনির আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই পনিরটাই এইবারে আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি বা বলতে পারেন এই মশলাটার সাথে ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল। আর এই জল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে আবার একটুখানি এটা নাড়িয়ে নিলাম। তো যাই হোক, খানিক্ষণ এটা নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলো লেবু। বলতে পারেন এই তরকারির শেষে যদি আমরা লেবু দিয়ে দিই এই তরকারির স্বাদটা এতটাই বেড়ে যায় যে বলতে পারেন খেতে একটা অসাধারণ টেস্ট লাগে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো ধনেপাতা। আর এই ধনেপাতা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে এটা বলতে পারেন খানিকক্ষণ এরকম নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতেই পেলেন যে আজকের এই রেসিপি, এই পনিরের যে তরকারি আমরা কিভাবে তৈরি করে নিলাম, এটা কিছুটা বলতে পারেন ইউনিক ছিল, যেটা সব ক্ষেত্রে আমরা করে থাকি, কিন্তু এটা সেরকম না, এখানে কিছুটা আলাদা রকমভাবে আমরা তৈরি করে নিয়েছি। আর এটা আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন একবার গরম গরম ভাতের সাথে খেয়ে, দুর্দান্ত লাগে এটা কিন্তু এই গরম গরম ভাতের সাথে খেতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য